নমস্কার বন্ধুরা, আমি আশা সহজাত চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। একদম সকালবেলা একদম তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। এই দেখতে পাচ্ছ চারপাশে একদম কুয়াশা ভর্তি, আর লোকেশনটা মানে বাইরে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে মনে করছে যে কোথায় কোথায়, এটা তো চেনা জায়গা না। তো ঠিকই ধরেছ, এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই দেখো মা, আর এই হলো আমাদের মামার বাড়ি। এখানে বাগান টাগানগুলো সব হয়েছে। আর এই দেখো পুকুর, ওইটা হচ্ছে আমার মাসির বাড়ি, আর আর এইটা হলো আমার মামার বাড়ি। দেখাচ্ছে সেই জন্য একটু উল্টো উল্টো মনে হচ্ছে। তো মামার বাড়ি হঠাৎ মাত্র আসার কারণ, আমাদের এখানে একটা নেমন্তন্ন বাড়ি আছে। তো যার বাড়ি নেমন্তন্ন তার বাড়ি, তাকে দেখাবো। তোমাদের খুবই চেনা মানুষ যে সবসময় আমার সাথে থাকতো। আশা করি আমার এই কথাটা শোনার পর তোমরা বুঝতে পেরে গেছো কে। তো আমি তো এখন বলবো না, ওটা একটু সিক্রেট থাক, তোমাদের ওখানে গিয়েই বলবো। তো নেমন্তন্ন বাড়ি আছে, মানে নেমন্তন্ন বলতে শ্রাদ্ধ বাড়ি। তো সেখানে নেমন্তন্ন আমাদের, তা যাবো ওখানে। সেই জন্য আমি আর মা কালকের মানে গতকাল সন্ধেবেলায় এখানে মার বাড়ি চলে এসেছি, আর তাই জন্য ভিডিওটা করা হয়নি। আর সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো। তো চলো, এখন তো মানে আমার ছোটো মাসিরা, মেশো সবাই এসেছিলো, সবাই চলে গেছে বাড়িতে। এই একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলো, আর আমি ঘুম থেকে উঠলাম সবে। আর কি বলবো, মামার বাড়ি আবদার বলে কথা। যতই হোক, মামার বাড়ি আসলে কোনো কিছু বাড়ো নেই। বাড়ি থাকলে জানো তো বন্ধুরা, মা শুধু একটু যদি 7টার বেশি হয়েছে, ডেকে 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 পুরো আমাদের তুলেই দেবে ঘুম থেকে। কিন্তু মামার বাড়ি দেখো, আমি 7:30 8টা পর্যন্ত ঘুমালাম, এখনো পর্যন্ত ডাকেনি। জানে ঘুমোচ্ছে, ঘুমোক, মামার বাড়ি কী করবে এরকম ব্যাপার। তো মামার বাড়ি তাই জন্য আবদারটাই বেশি। তো চলো, মাসিরা চলে গেছে, এখন খেতে যাবো। আমার খুব জোরে খিদে লেগেছে। আর সকালবেলায় এত কুয়াশা, কি বলবো, কুয়াশা চারপাশে একদম পুরো ছেয়ে গেছে, এত কুয়াশা। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করব, স্নান করে আর বেরোবো। আর এই হলো আমার দিদা। দেখো দিদা এখন ভাত তরকারি গরম করছে। এই যে ভাত আমরা খাবো বলে, আর এই যে তরকারি গরম করছে। আর ঠান্ডার সময় কিন্তু উনুন ধরিয়ে দিদা কিন্তু বেশ গরমও পাচ্ছে ওখানে। ভাত গরম হয়েছে দিদা, তরকারি গরম হইলো। এবার ভাতটা গরম হোক, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি কল থেকে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দিদাদের বাড়ি এখান থেকে। আর এই হলো মমতা রানী, মানে আমার বোন। তোমরা দেখেছো, আগের দিন আমাদের বাড়ি গেছিল। ও এখন কলে, এ বোন যাবি নাকি কলে, গেছিলিস? আর এই দেখো সব চাষ। স্নান করার জল আনা কমপ্লিট। আর এই দেখো এই বোন নিয়ে এসছে, এই যে বন্ধুরা দেখো, আর দেরি না করে একদম সোজা কিন্তু বসে পড়েছি একদম ভাত খেতে। আর বোন এখন ভাত বাড়ছে, এই যে। আর কি দিয়ে খাও জানো? মাংস দিয়ে। মাংস হাত দিয়ে তো খাবি? হাত দিয়ে খাবো। তরকারিটা কি দিয়ে খাবো সেটাই বললাম, যে মাংস তরকারি দিয়ে খাবো। হ্যাঁ, মাংস তরকারি দিয়ে খাবো। তো চলো ফটাফট খেয়ে নিয়ে রেডি হয়ে নি, তারপরেই যাবো হচ্ছে ওদের বাড়িতে। সে তো ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি আসো তোমরা সবাই। তো চলো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, একদম দেখা হবে। তো বন্ধুরা, আমাদের বেরোনো কমপ্লিট। আর এই দেখো, আমি সেই ড্রেসটাই পরেছি যে ওয়ান পিসটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে, তো সেটাই পরেছি। আর একদম পুরো বেরোনো কমপ্লিট। তো এখন চলো যাবো। বাবুও এসেছে, মাও এসেছে, এই যে সব দেখো দাঁড়িয়ে আছে, এই যে যাওয়া হবে। চলো যাই। মামি, আমরা চলে যাচ্ছি। চলে এসেছি তার বাড়িতে। দেখো সামনে সে আসছে, তোমাদের সেই চেনা মুখ দেখে আশা করি চিনতে পেরেছ। তোমরা অবশ্যই চিনতে পেরেছো এটাকে। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই বুঝতে পেরেছো, আর যারা জানো না তাদেরকে আমি অবশ্যই জানাবো একটু পরেই ভিডিওতে তোমাদেরকে। আর এখন তো ও দাদু ঠাম্মার সাথে গল্প করতে করতে যাচ্ছে, মাছির কথা তো ভুলেই গেছি। তো চলো আমি পরেই ওর সাথে কথা বলছি। তো এই দেখো, তোমরা চিনতে পেরেছো এটা কে বলো তো? এটা সেই সাগরিকা। চলো বন্ধুরা, সবকিছু গল্প কি রাস্তায় দাঁড়িয়ে করবো? তাই চলো, সাগরিকা বারবার বলছিল ঘরে যাওয়ার জন্য, ঘরে চাই আগে।
মা সেই সবাই ভাত খায়। বাড়ি ঢোকার সাথে সাথে আমাদের বসতে দিল চেয়ার টেয়ার দিয়ে, আর মা ওদের জন্য মিষ্টি এনেছিল, তাই ওদেরকে একটু দিয়ে দিল। আর তোমাদের একটু আমি এই পাশটা দেখাচ্ছিলাম, তো একটুখানি পরে গিয়ে তোমাদের আমি দেখাবো যে ওদের বাড়ির পুরো জায়গাটা চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে। আগে তো তোমাদেরকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই কম বেশি। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেটা আসছে, এটাই হচ্ছে আমাদের জামাই, মানে সাগরিকার হাজব্যান্ড। আর ওই দেখতে পাচ্ছ আমার বাবুর পাশে একটা বাচ্চা মেয়ে বসে ভাত খাচ্ছে, আর ওটা হচ্ছে সাগরিকার বড় জায়ের মেয়ে, মানে সাগরিকার ভাগ্নি হয়। আর যে ছেলেটা এখনই ছোট্ট মতো চলে গিয়ে দেখো আবার আসছে, আর একে তো তোমরা চেনোই, এটা হচ্ছে রবি, যে সবসময় আমার সাথে থাকে, আমাদের সাথে ভিডিও করে, তোমরা কম বেশি দেখেছো। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি ওদিকটা, তোমাদেরকে বললাম না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখো যেহেতু আজকে শ্রাদ্ধ বাড়ি, তো সেই জন্য অনেক কিছু কাজবাজ হচ্ছে চারিপাশে দেখতে পাচ্ছি, চেয়ার টেয়ার অনেক কিছু নিয়ে এসছে। আর ওদের বাড়ির যেহেতু আত্মীয় স্বজন অনেক বেশি, তো সেই জন্য ওদের বাড়ির জ্ঞাতিরাও অনেক কিন্তু বেশি। যেমন দেখতে পাচ্ছ 2-3টে ঘর পেরিয়ে এলাম, সবকটাই কিন্তু ওদের। আর আমি রবিকে কিন্তু সাথে নিয়ে এসেছি, বললাম যে চল একটু আমাকে যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে একটু প্যান্ডেল করছে একটু দেখি নিয়ে। তো রবি আমাদেরকে নিয়ে আসলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই পুরো রান্নাবান্নার কাজ চলছে। তো চলো আবার যাই বাবুদের কাছে, পরে তারপর তোমাদের সব ঘুরিয়ে দেখি। সেই ছুটকি এখনো ঘুম দিচ্ছে, ওর কোনো ইয়ে নেই। এই গুড মর্নিং ক জোরে। গুড মর্নিং সবাইকে। দেখো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমরা চলে আসলাম ওদের এখানে জামাইবুর বাড়ি, ও দাদুর বাড়ি আমরা চলে এসেছি, সে এখনো ঘুম দিচ্ছে। আর এই হলো ছোট্ট সাগরিকার বাড়ি, এখন একটু অগোছালো মতো আছে, কারণ বাড়িতে কাজটা হচ্ছে তো। আর এই হচ্ছে সাগরিকা, দেখতে পাচ্ছি মারে ডালা মেহেন্দি করার জন্য ও বললো, কিন্তু মেহেন্দিটা নিয়ে দেখো আমি করা শুরু করে দিয়েছি। তো আমি পুরো হাতে মেহেন্দিটা করছি না, আমি আঙুলের উপরে একটা কিছু লিখছি, তো করে নিই তারপর তোমাদেরকে দেখাবো। আর জানো তো আমরা কেউ বলবে যে আমরা শ্রাদ্ধ বাড়ি এসেছি, শ্রাদ্ধ বাড়ি এসে মেহেন্দি করছি, সবাই দেখে মনে হবে যেন আমরা বিয়ে বাড়ি গেছি। তো যাই হোক, তো মেহেন্দিটা করছি। আর এই যে মেহেন্দিটা করছি না নেহা, এই মেহেন্দিটা কিন্তু খুবই ভালো, বেশ আমি কিন্তু ব্যবহার করি আর ভালো রেজাল্ট হতে। এই দেখো ফাইনাল রেজাল্ট, দারুণ লাগছে না? ভালো লাগছে কিন্তু এটা উল্টো, এগুলো সোজা হবে না। আর আমাদের সাগরিকা, আমরা একটু দেশ ভ্রমণ করতে বেরিয়েছি। আমার কথাটা এমন শুনতে লাগলো, তার কারণ হচ্ছে আমার মুখের মধ্যে লজেন্স ঢোকানো হয়ে যায়। এর মুখেও আছে, তোমাদের একটু দেখাতে নিয়ে আসলাম কত সুন্দর সুপুরি বাগান, কলা বাগান ভর্তি। এই দেখো শুধু কলা বাগানটা, কলা বাগান কলা বাগান আর কলা বাগান। তো এখন সাগরিকারা সব স্নান টান করবে, তাই জন্য আমরা একটু এও স্নান করবে। ঘুম থেকে ওঠেনি, তোমরা তো দেখলে যে টেনে 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 করে তুলেছি ছুটকিকে, ও স্নান করবে। তারপরে আমি তো ওদের সাথে আসলাম একটু এদিকে ঘুরতে, ঘুরু ঘুরু করে নিই। এদিক থেকে ভালো আসছিল, ওদিক থেকে অন্ধকার মতো আসছিল, এদিক থেকে এই পাশ থেকে মোটামুটি ঠিক আছে। তো চলো, মোটামুটি সবার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ যে সাগরিকার যা, সাগরিকার বড় দাদা মানে ভাসুর, সবাই মিলে দেখতে পাচ্ছ এই যে থালাতে করে ভাত নিয়ে শাক বাজিয়ে যাচ্ছে ভাতটা দিতে, মানে খাবার দিতে, যেহেতু আজকে শ্রাদ্ধ, তো সেই জন্য ভাতটা দিতে যাচ্ছে। আর এই ভাতটা দেওয়ার পরেই সবাই যে আত্মীয় স্বজন আছে সবাইকে খেতে দেওয়া হবে। তো সব কাজ বাজ সব মিটে গেছে, এখন যাচ্ছে খাবার দিকে। বাবা গো, আর কত সহ্য করবো, প্রচন্ড জোরে খিদে পেয়েছে, তাই জন্য এসে সবার আগে বসে পড়েছে। আর এই দেখো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি কিন্তু এখনো খাওয়া স্টার্ট করিনি। প্রথমে শুক্তো দিয়েছে, তারপরে দিল আলু ভাজা বাদাম দিয়ে, তারপরে দিয়ে দিল আমাকে ডাল। আর আমি একটু মানে কতটা খাই তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে দিল মাংস। আর এই দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার পাশে একটা ভাই বসেছিল, সে তো খুব লজ্জা করছিল ফোনটা দেখে। দেন তারপরে লাস্টে দিয়ে দিল চাটনি, মিষ্টি আর পাঁপড়।
খাওয়া দাওয়াটা মিটলো আর শেষ পাতে দেখতে পাচ্ছি এই যে আইসক্রিম, তো আইসক্রিমটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর তখন খেতে ঢুকে আমার বাবু আর মার খাওয়া হয়নি, আমি একা জায়গায় পেয়েছিলাম তাই একা খেয়ে নিয়েছি। আর এখন এই আইসক্রিমটা খাওয়ার পালা। কিন্তু আইসক্রিমটা দিয়েছে ঠিকই, সত্যি কথা বলতে আমি আইসক্রিম একদমই পছন্দ করি না, একদমই ভালো লাগে না। মানে সবাই এটা শুনে হয়তো অনেকে মনে করবে যে 100%-এর মধ্যে 100% ছেলেমেয়েরা পছন্দ করে আইসক্রিম, কিন্তু আমি পছন্দ করি না আইসক্রিমটা। তো এই আইসক্রিমটা দিয়েছে, আমি রাখবো, মা খাবে। তো মার খাওয়াটা হোক, তারপর মা আইসক্রিমটা খাবে। তোমাদের সাথে তো কথা বললাম, তারপরে আসলাম সাগরিকার সাথে আবার একটু গল্প করার জন্য, যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য একটু ওর সাথে। আজকে ঘরে যাওয়ার কোনো সিনই নেই। ওই দেখো বলছে আজকে বাড়ি যেতে হবে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। আর ওকে দেখো, ওকে শুধু আমি আসার পর থেকে হাঁ করেই দেখছি, পুরো গিন্নি গিন্নি হয়ে গেছে। এই দেখো, তখন তোমরা অন্যরকম দেখছিল, আর এখন দেখো। আর কি করবো, একটু আসো। কি খাচ্ছ? কি আইসক্রিম খাচ্ছে। আর এইটা হলো সাগরিকার, এই যে সাগরিকার বড় যা এইটা। আর দাঁড়াও জোরজার করে, একবার তাকাও। আর এটা হচ্ছে আমার দিদি হয়, আর আরেক দিক থেকে হচ্ছে সাগরিকার, এটা হচ্ছে মেজর যা, ঠিক আছে? এই দেখো, তুমি চুপ করো তো, আর ইয়ে করবো। আবার সে খাবে। বুঝতেই পারছো যে এরকম একটা হওয়ার কারণ, ও প্রথম থেকে আমার সাথে সব সময় থাকতো। হ্যাঁ, বলতে পারো যে এক সময় তো মেয়ে হয়েছে মানে এক সময় বিয়ে হবে, চলে যেতে হবে, তাহলে এত কান্নাকাটি। তবুও না, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, আর মানে একটু অন্যরকমভাবে, তো সেই জন্য একটু বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, আর কি করা যাবে। দেখো, আমরা বাড়ি চলে যাবো বলে ও আমাদের এগোতে এসছে রাস্তার সামনে। বাবু ওকে মানে যা বলার বলে, যে ভালোভাবে থাকবি, ভালোভাবে সবাইকে মানিয়ে গুছিয়ে নিবি। তো এই হলো, এই কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়ি। তো ওদের বাড়ি সবাইকে টাটা বলে চলে এসেছে, এখন বাড়ি ফিরছি। আর এই দেখো, এই যে আমার বোনও যাচ্ছে আমাদের বাড়িতে, ওর কাজ আছে কালকে, সেই জন্য আমাদের বাড়ি থেকে যাবে। এই যে ভালো লাগছে। আচ্ছা, নেল পালিশটাও চেঞ্জ করে ফেলেছি। এই যে আর এই ছুটকি আমাকে ছাড়তে এসছে। এখনো হয়নি, কখন যাই একবার অনেক গল্প গুজব করলাম, ঘোরাঘুরি করলাম, সবটুকু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন বাড়ি ফিরবো, চলো। তো বন্ধুরা, এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখন যেহেতু হাঁটা পথ আমাদের, মাটির রাস্তা, সেই জন্য হাঁটছি। তো মাটির রাস্তাটা সামনেই পড়বে। এখন হচ্ছে এই দেখো, স্প্রাইট কিনেছি। খেয়ে করে কি বলবো, পেটে বদহজম যাতে না হয় তার জন্য স্প্রাইটটা কিনে নিয়েছি। আর সামনে মা আর বোন গল্প করতে করতে যাচ্ছে, আর আমিও সাইকেল নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে করে তো বাড়ির দিকে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই দেখো, আমাদের বাড়িতে চলে এসেছি। আর দেখো, আজকের আমরা তো নেমন্তন্ন বাড়ি খাওয়া দাওয়া করে আসলাম। আর এই দেখো, ছোলা নিয়ে এসেছি, এই যে। তো এর মধ্যে ছোলাটা না দোকান থেকে কিনেই একদম বোতলে ভরে নিয়েছি, নিয়ে আর এসেছি বাড়িতে। সন্ধ্যেবেলা ফুচকা বানাবো, বোন এসছে, আর খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আজকের মতো পর্বটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিয়ে, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটি পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সহচর। টাটা।